গুলির ঘটনা ঘটেছে। গুলির ঘটনা ঘটেছে, এটা ডাকাতির ঘটনা না। এটা মূলত সে এসেছিল চাঁদা দাবি করার জন্য। সে যখন চাঁদা দাবি করে চাঁদা টাকা পাচ্ছিল না, তখন সে এই বিল্ডিং এর যে কেয়ারটেকার লিমা তাকে হেফাজতে নেয়। রাজধানীর আশুলিয়ায় চাঁদা দাবি এবং অপহরণকে কেন্দ্র করে পুলিশের সাথে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার চৌধুরী প্লাজায় এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায় বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী চৌধুরী প্লাজার ৫ তলায় প্রবেশ করে। পরে বাড়ির কেয়ারটেকার লিমাকে জিম্মি করে বাড়ির মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। পরে ঘটনার এক পর্যায়ে বাড়ির কেয়ারটেকার লিমার কোনো সন্ধান না পেয়ে বাড়ির মালিক কর্তৃপক্ষের লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পায় সন্ত্রাসীরা। পরে কেয়ারটেকার লিমাকে জিম্মি করা অবস্থায় পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পরে পুলিশ ও সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। ঘটনার এক পর্যায়ে বাড়ির কেয়ারটেকার লিমাকে সুযোগ বুঝে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। বাপ্পি নামে একজন শীর্ষ সন্ত্রাসী আছে, যার নামে একাধিক মামলা রয়েছে। সে সকাল আনুমানিক 7টার দিকে 3 জন সহ তারা বিল্ডিংয়ে আসে। এই বিল্ডিংয়ের যে কেয়ারটেকার হিসেবে যে মেয়েটা আছে লিমা নাম, তাকে তারা হচ্ছে গিয়ে হেফাজতে নেয়। হেফাজতে নিয়ে তার কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা দাবি যখন করে এবং সে এই অফিসে টাকা রয়েছে সেই মর্মে ভিকটিম লিমাকে হেফাজতে নিয়ে বিভিন্ন লকারে টাকা খোঁজার চেষ্টা করে। বা টাকা যখন না পায়, বাই দিস টাইম যখন লিমার সাথে এই বিল্ডিংয়ের মালিক পক্ষ যখন কমিউনিকেশন করে কোনো তথ্য পায় না, তখন তারা সন্দেহজনকভাবে মনে করে যে সে হয়তো কোনো প্রবলেমে আছে। পরে পুলিশকে কল করলে আমাদের এই জামগড়া পুলিশের যে টিমটা আছে, সেই জামগড়া পুলিশের টিম সহ আমাদের আরও 2টি মোবাইল পার্টি যারা আছে তারা সহ এই বিল্ডিংয়ে আসে। আসার পরে সামহাও এটা ভিতরে যে পাপ্পি একজন এই বিল্ডিংয়ের কেয়ারটেকার লিমাকে জিম্মি করে রেখেছিল, সে বুঝতে পারে, পুলিশের বুঝতে পেরে সে তখন এই লিমাকে সামনে রেখে সে হচ্ছে কি পালানোর চেষ্টা করে। পুলিশ আমাদের এই হোস্টেস যাকে জিম্মি করছে লিমা, তাকে সেভ করার জন্য পুলিশকে তখন লক্ষ্য করে ভিতর থেকে বাপ্পি গুলি বর্ষণ করে। তখন এই জিম্মিকে মুক্তি করার জন্য পুলিশে পাল্টা গুলি নিক্ষেপ করলে পরবর্তীতে সে আমাদের মূল টার্গেট তো ছিল জিম্মিকে আগে নিরাপদ করা। জিম্মিকে নিরাপদ করতে যাওয়ার প্রেক্ষাপটে তখন 7 মাসে পালিয়ে। আপাতত হচ্ছে কি আমরা তথ্য পেয়েছি এখানে কারা এসেছিল, কিভাবে এসেছিল। আমরা হচ্ছে কি এটা তদন্ত করব। আমরা পরবর্তীতে আরো তদন্তের আপডেট জানাতে পারবো। গুলির ঘটনা ঘটেছে। গুলির ঘটনা ঘটেছে, এটা ডাকাতির ঘটনা না। এটা মূলত সে এসেছিল চাঁদা দাবি করার জন্য। সে যখন চাঁদা দাবি করে চাঁদা টাকা পাচ্ছিল না, তখন সে এই বিল্ডিং এর যে কেয়ারটেকার লিমা তাকে হেফাজতে নেয়। হেফাজতে নিয়ে মালিক পক্ষের সঙ্গে সে তার কাছে তাকে বল প্রয়োগ করার জন্য মূলত তাকে হোস্টেস করে। বাই দিস টাইম মালিক পক্ষ যখন পুলিশ সে অনুমান করে যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে, পুলিশকে জানালে পুলিশের রেসপন্সের কারণে সে চাঁদাও দাবি করতে চাঁদাও নিতে পারেনি এবং হোস্টেসকে কোনো ক্ষতি করতে পারেনি। বাট এখানে গোলাগুলি ঘটনা ঘটেছে। পরে আরো 2 জন প্রবেশ করে, তারা 4 জন যাওয়া আসার ভিতরে ছিল, ফাইনালি শুধু একজনই ছিল।